আসসালামু আলাইকুম সকল ফেসবুকের ইউটিউবের ভাই ও বোনেরা, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আল্লাহর কি নিয়ামত, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু দেখেন, ধৈর্য ধরে দেখার পরে বুঝবেন যে আমি যে স্পটে এখন আপনাদের নিয়ে আসছি, এই জায়গাটা আমি আমার প্রথম আজকে ভিডিও ক্যামেরাবন্দি করলাম, করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যে পাথরটার উপর দাঁড়িয়ে আছি, আমার ডাইন সাইডে সাদা, বাম সাইডে লাল, একই জায়গার পাথর, দুই কালার, সাদা মানে একদম দুধের মতন সাদা। এই আমার পিছনে দেখতেছেন আবার অতিরিক্ত লাল, এর ওই পাশে আবার আছে কালা। মানে এই ভিডিওটা আমি করতে আসছি একটু লেট করে, কারণ হলো একটাই যে রোদ থাকলে এই ভিডিওটা ভালো হবে না, কিন্তু আমাদের লেটটা একটু বেশি হয়ে গেছে। মাগরিবের আজান দেবে অর্থাৎ বেল ডুবে যাচ্ছে, এই জন্য এখন ক্লিয়ার দেখাইতে পারতেছি না। তারপরেও একটু ধৈর্য সহকারে দেখুন যে কি নেয়ামত, আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নাই। আর ওই যে কুল যে পাহাড়টা দেখতেছেন, ওটা অনেক উঁচু পাহাড়। এই বাউন্ডারিটার কারণে ওই পাহাড়টা একটু ছোট দেখা যাইতেছে, এখান থেকে বোঝা যাইতেছে না। দেখেন পাহাড় ওই যেটা, এটা অনেক অনেক প্রায় 1 কিলোমিটার আপনার হাইটে ওঠা লাগবে, এত উঁচা। এটা অনেক দূরে, আমার কাছ থেকে অনেক দূরে। এত বড় পাহাড়, এত সুন্দর পাথর। দেখেন আমি দাঁড়াইছি, কেমন জানি রং করে দিয়েছে এই পাথরের উপরে, কিন্তু আসলে এই পাথরে রং করা না, এগুলো সব আল্লাহর নেয়ামত। আল্লাহর প্রতি যাদের কনফিডেন্স এখনও দুর্বল আছে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস এখনও কম আছে, তারা এই ভিডিওটা থেকে শিক্ষা নিতে পারেন যে আল্লাহ কি পারেন আর আল্লাহ কি পারেন না। যদি আল্লাহর প্রতি কেউ বিশ্বাস এই ভিডিও দেখার পরও না আসে, তাহলে সে বুঝবেন যে তার ঈমান নাই, ঈমান ছাড়া মানুষ। সুবহানাল্লাহ। এইখানে দেখেন, এইখানে একটা গর্ত, এই গর্তটা এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন কোনো ইঞ্জিনিয়ারের দ্বারাই সম্ভব হয়েছে এটা, কিন্তু না, আসলে আমি জানি না যে এটার গর্তটার ভিতর কি। এই গর্তটার ভিতর থাকে হলো যে সৌদিরা, আরবিরা যে জিনিসটা খায় সান্ডা, ওই সান্ডা থাকে হলো এই গর্তের ভিতরে। তো আমি যখন আসছি হয়তো সান্ডা অতিরিক্ত মানুষের আনাগোনা দেখে এখান থেকে চলে গেছে। তো আপনাদের কি বলে বুঝাবো, আমি এতটাই আল্লাহর প্রতি দুর্বল হয়ে পড়ছি। আরও এই জায়গাটা আসার পরে আমি যখন হজ করতে গেছি তখন দেখছি পাথর, যে জায়গাটা একদম কালো কালো পাথর, যে জায়গা লাল লাল পাথর, যে জায়গা সাদা সাদা পাথর, এক একটা মরুভূমি এক এক রকমের। কিন্তু এই এতটুক জায়গার মধ্যে আল্লাহর কি রহমত, সুবহানাল্লাহ। আমার যে ক্যামেরা দাদা, তার সাথে একটু হাসি করলাম, যেহেতু ওই মানুষটা নামাজ পড়ে না ঠিক মতন, এই জন্য ওই মানুষটাকে বললাম যে দেখ, এখনও কি আল্লাহর প্রতি কনফিডেন্স তোর কি আসে না? আমার কনফিডেন্স আছে। কনফিডেন্স থাকলে তুই নামাজ পড়িস না কেন? পড়বো। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আমার যদি ফেসবুক আইডিতে দেখে থাকেন, অবশ্যই আমার আইডিটাকে একটু ফলো দিয়ে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আল্লাহ কি পারে, সুবহানাল্লাহ। দেখেন আমি যে জায়গায় দাঁড়ানো আছি, বসছি, এই জায়গায় একদম সাদা দুধের মতন ফক ফক করে পাথরটি। এই দেখেন, এটি আবার লাল। এখন কিন্তু অন্ধকার একটা ভাব এসে গেছে পাহাড়ের ভিতরে। দেখতে পারতেছেন পিছনে সামনে পিছে রোদ তো নাই, বেল শেষ প্রান্তে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর ভালো না লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। এখানেই শেষ বলে বিদায় নিলাম, কিন্তু আমার বিদায় নিতে ইচ্ছা করতেছে না, কেন আমার এখানেই থাকতে মন চাইতেছে। এখানে সৌন্দর্য দেখে আমি হতাশ, যে গোবরে পদ্ম ফুল ফুটে। দেখেন আমার পিছনে কিন্তু কাঁচরা মাছরা আছে, ময়লা জলা আছে, কিন্তু আমি যে জায়গাটায় দাঁড়ানো, সুবহানাল্লাহ, একটা টিস্যু পেপারও পাবেন না ময়লার, তো দূরে থাকুক। কারণ কি আমি জানি না, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অপূরন্ত নেয়ামত।